টাঙ্গাইল জেলাধীন সদর উপজেলার আশার আলো দেখাচ্ছে। টাঙ্গাইল জেলাধীন সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নভুক্ত সুরুজ গ্রামের কৃষক মোহাম্মদ শাহনুর আলম উপজেলা কৃষি অফিসের সহায়তায় উপসহকারী কৃষি কর্মকর্তার পরামর্শে উদ্বুদ্ধ হয়ে নিজ উদ্যোগে নিজ বাড়িতে বিষমুক্ত বিভিন্ন ধরনের নিরাপদ শাকসবজি উৎপাদন করছেন। রাসায়নিক কীটনাশক এবং রাসায়নিক সার ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি, আমাদের কৃষক ভাইয়েরা বুঝতে পেরেছে যে এটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, তাই কিন্তু তারা এখন নিরাপদ উপায়ে বিভিন্ন সবজি উৎপাদন করছেন। আমরা এই যে বাড়িতে এসছি সেই বাড়িতে দেখতে পাচ্ছি বিভিন্ন সবজি উৎপাদন হচ্ছে, সেটা জৈব বালাই ব্যবস্থাপনার মাধ্যমে। তো আমাদের এই শাহিনুর ভাই উনি কিভাবে এটা আয়ত্ত করলেন সে বিষয়ে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আমরা দেখলাম এখানে বিভিন্ন সবজি আছে আপনার এখানে। তো এই যে নিরাপদ উপায়ে আপনারা চাষটা করছেন, এটা কিভাবে আপনাদের মাথা আসলো যে কিভাবে এটা করলেন? এটা আসলেই ওই 2020 সালের দিকে এই আমার উপসহকারী কর্মকর্তা নীলুফার ইয়াসমিন উনি আমার বাড়িতে এসে মানে বাড়িটা দেখে তার পছন্দ হয়েছে। ওনার পরামর্শে টাঙ্গাইল কৃষি অফিসের সহযোগিতায় আমার এই যে কৃষি অফিসার মহোদয় আছে রোমানা স্যার, ওনাদের সহযোগিতায় আমি এই কার্যক্রমটা চালিয়ে যাইতেছি আর কি। এতে আমি খুবই লাভবান। আচ্ছা, কয় ধরনের ফসল রয়েছে আপনার এখানে? ফসল এইখানে ফসল তো আসলে ওই সিজনালি আসে, মানে প্রতি সিজনে ফসল চেঞ্জ হয়। বর্তমানে লাউ আছে, আপনার পাট শাক আছে, পালং শাক আছে, ফুলকপি আছে, রঙিন ফুলকপি যেটা আর কি, এটা লাগাইছিলাম আমি। সিম আছে, কিছু বেগুন আছে, এই ফসলগুলো আছে। এগুলা আমি আপনার ওই ভার্মি কম্পোস্ট, গোবরের যেমনি যে কম্পোস্ট সারটা, এগুলা ব্যবহার করে সাধারণত আমি এগুলা উৎপাদন করি। এবং এটা ওই আপনার বিষমুক্ত। প্রতিটা লাউ এখন ওই পলিব্যাগ দিয়ে লাউগুলারে আবদ্ধ করে দেই এবং ওই হলুদ আপনার হলুদ ফাঁদ যেটা ওইটা ব্যবহার করি এবং ওই আপনি লিউর যেটা আর কি ওই মাছি পোকাগুলো মরে, আমি সেক্স ফেরোমন ফাঁদ আমি এগুলাই ব্যবহার করি আর কি। এইভাবে ফসল উৎপাদন করি, তাতে বাজারে অন্যান্য ফসলের চেয়ে দামও একটু বেশি পাওয়া যায়, আবার স্বাদ গন্ধেও ভালো থাকে। এই জন্যে কৃষক ওই আমার এটা দেখে অনেকে উদ্বুদ্ধ হয়েছে এবং যারা কিনে নেয় ক্রেতা, তারা আকৃষ্ট হয়ে ওই বারবার দেখা যায় যে আমার ফসলগুলি তারা নেওয়ার চেষ্টা করে আর কি। লাউয়ের যে ব্যাগিং পদ্ধতিটা, এটা অনেকেই আপনার অবলম্বন করছে। আপনি যে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পারবেন ওই যে একটা মাছায়, দোকানের পাশে একটা মাছায় দেখবেন ব্যাগিং করে দিছে। আমার দেখে মানুষ আর কি উদ্বুদ্ধ হইতেছে। এরা তো আগে জানতো না, মানে এগুলা সম্পূর্ণ ওই আপনার কৃষি অফিসের সহযোগিতায়, ওই আমার উপসহকারীর পরামর্শে এবং আমার যে কৃষি অফিসার আছে রোমানা স্যার, ওনাদের পরামর্শে আমি মানে এতটুকু করতে পারছি আর কি।